الحمد لله الحمد لله خلق الإنسان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি আমরা সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াবের দরকার নাই, থাকলে মোহাব্বতে জবান খুলে সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بذكر شهر چبینی در فروشد ولی دهنا دری معنا که گوشد نه بلبل در غلش تسبیح خانست که هر خالی به تشبیهش جبانه ذکر حق آمد غذای روح را مرحمت دل مجروح را لا اله الا الله لا اله الا الله বলেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে আল্লাহর ভয় সবাই যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হাজরি আদর্শ তরুণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি মুঈনুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম উলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন তথা মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সেনা ছোট ভাই যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে আল্লাহ তাআলার এক দামি মজলিসে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস আসার এবং বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই করছেন, বাছাই করছেন, নির্বাচিত করছেন। এই জন্য সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আকা নামদার মদিনা কা তাজদার জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা উপরোক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সেই শক্তি হিম্মত সাহস আল্লাহ সবাইকে দান করেন, জোরে বলেন আমিন। বাবা, একটা কথা আগে থেকেই বলে নেই, সেটা হলো একা একা কথা বলা যায় না। একা একা কথা বলা যায় না। উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন। এই যে আপনাদের মাঠের পাশে একটা লোক যদি মনে করেন একা একা দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, তার সাথে কেউ নাই, লোকটা একা, এই লোকটাকে আপনারা কি বলবেন? কথা বলে না, কি বলবেন? পাগল। আমি তার পাগল না,
যে আমি একা কথা বলবো, আপনারা কিচ্ছু বলবেন না, তা হতে পারে না। আপনাদেরও কিছু বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। যে বলেন আমিন। আর আস্তে করে বলেন আমিন। মুসলমান, আরেকটা উদাহরণ দিই, ভালো করে খেয়াল করেন। মানুষ হাঁটে হাত দিয়া না পাও দিয়া? সামনে যখন আগাইতে কইতেছে জিকিরের সাথে একটু সামনে আগাই যায়। ইলাহা ইলাহা লা ইলাহা, জিকিরের সাথে সামনে আগাই যায়, যেহেতু সামনে আগানোর কথা চলতেছে। লা ইলাহা, জিকিরের সাথে দয়া করে একটু সামনে আগাই যায়, হরকতে বরকত হবে ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা, যে কথা বলতেছিলাম, মানুষ হাঁটে হাত দিয়া না পাও দিয়া? কথা কয় না। হাত দিয়ে হাঁটে না পাও দিয়ে হাঁটে? হাত লড়েনি, লড়ে? হাত লড়ে কেন? হাতে বুঝাইতেছে যে পাও তুমি একা না, আমি তোমার সাথে আছি। তো আপনারা আমার সাথে আছেন না ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? এই কারা কারা আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর আস্তে করে বলেন আমিন। মুসলমান, ওয়াজে মানুষ কম হওয়া বেশি হওয়া এটা কবুলিয়াতের কোনো আলামত না। আলামত হলো যদি এই ওয়াজ থেকে দু একজন মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি হয়, তাহলে আজকের মাহফিল সাকসেস। কথা ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে যাই না, বাংলাদেশের বাহিরেও যাই। মোটামুটি বেশ কিছু মাহফিল এরকম হয়েছে বা এরকম আছে, আপনাদের থেকে ওই সমস্ত মাহফিলে ভলান্টিয়ার বেশি থাকে। আল্লাহ মাফ করুক, আমি আপনাদেরকে ছোট করতেছি না, নাউজুবিল্লাহ। ওই ধরনের মেজাজ আমার নাই, মানে উপস্থিতি দেখে এই জন্য বললাম আর কি। তো সেক্ষেত্রে এইটা নিয়ে আমার কোনো ব্যথা নেই। হ্যাঁ, আপনাদের আগ্রহ যতক্ষণ আছে, আগ্রহ যদি 5 জনের থাকে আলোচনা চলবে, 1 জনের থাকলেও আলোচনা চলবে ইনশাআল্লাহ। কারণ সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 2 জন 4 জন 5 জন হইলেই এক সময় বৈশা বলতেন, আসেন আমরা ইমানের আলোচনা করি, ইমানকে বাড়াই। ইমানের আলোচনা করার জন্য মাঠ ভরা মানুষ হইতে হবে এরকম কোনো মাসালা নাই। আছে? কথা কেন আছে? হ্যাঁ, তবে আগ্রহ থাকতে হবে। কথা ঠিক না? ঠিক। মনে করেন আপনি কল চাবাইতেছেন, কলের নিচে যদি কলস বলেন, জগ বলেন, মগ বলেন, বাটি বলেন, এটা নিচে থাকলে চাবাইলে পানি পড়লে ওটার ভিতরে পড়বে। কথা ঠিক না? ঠিক। এটা চরমনের পিসাবুজের একটা উদাহরণ, আমি আমার উদাহরণ বলতেছি না। এটা ভিতরে পড়বে। আর যদি এটা মানে সোজাসুজি না থাকে, তো চাবাইলে পড়বো কোথায়? কিয়ামত পর্যন্ত কলসি পড়বো? কেন পড়বে না? মুখ কলের কিসে নাই? মুখে নাই। এই জন্য আগ্রহ থাকলে আলোচনা সহজ হয়। কথা ঠিক না? ঠিক। যেরকম আগ্রহ না থাকলে আলোচনা কি হয় না? সহজ হয় না, কষ্টকর হয়ে যায়। এই জন্য আপনাদের আগ্রহ যতক্ষণ আছে ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। আগ্রহ শেষ, আমিও শেষ। জোর করে ঠেকায় আলোচনা করার উদ্দেশ্য আমার নয়। তো যে কথা বলতেছিলাম বাবা, আমরা দুনিয়াটাকে খুব ভালো করে বুঝি, আখিরাতকে বুঝি না, বুঝতেও চাই না, চেষ্টাও করি না। কথা ঠিক না? ঠিক। যেরকম আমাদের এক ওস্তাদ বলতেন যে আমরা দুনিয়ার লাভটা খুব সহজে বুঝি, আখিরাতকে লাভকে বুঝি না। এই হুজুরে বলতেন যে দুনিয়াকে দেখছি বড় চশমা দিয়ে, আখিরাতকে দেখছি ছোট চশমা দিয়ে। তো বলে হুজুর, দুনিয়াকে বড় চশমা আর আখিরাতকে ছোট চশমা কিভাবে হয়? তো হুজুরে মাঝে মাঝে ছোট্ট একটা উদাহরণ দিতেন, আমি আপনাদের একটু বলবো নি? বলবো? ধৈর্য ধারণ করে থাকবেন তো ইনশাআল্লাহ?
তো হুজুরে বলতেন, এক রুগী ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার এমন একটা চশমা দাও যে চশমায় ছোট জিনিস বড় দেখা যায়। ছোট জিনিস কি দেখা যায়? কথা হয় না। ছোট জিনিস বড় দেখা যায়। এবার ডাক্তার সাহেবের কাছে থেকে চশমা একটা আনছে, ছোট জিনিস কি দেখা যায়? বড় দেখা যায়। আল্লাহর বান্দা এই চশমা নিয়ে বাজারে গেছে মাছ কিনতে। কি করতে? এবার পুঁটি মাছের ডালার সামনে দাঁড়াইছে। পুঁটি মাছ এত বড় বড় না, চশমা কি দেখায়? বিশাল বড়। মাছ বড় না চশমা বড় দেখা যায়? কথা হয় না। মাছ বড় না চশমা বড় দেখা যায়? জিজ্ঞাসা করলো, ভাই ভাগ কত? 120 টাকা ভাগ। এত বড় মাছ 120 টাকা কেমনে ভাগ হয়? এইটা না 1000 টাকা কেজি হবে। মাছ বড় না চশমা বড় দেখা যায়? এই জেলে তাড়াতাড়ি মাছ দাও। বাড়িতে গিয়া মাছ নিয়ে স্ত্রীরে দিছে, তাড়াতাড়ি মাছ রান্না করিয়া দাও, ভাত খাবো। বড় মাছ কিনে আনছে। স্ত্রী কয়, মাছ আনছে ছোট ছোট, তো বড় মাছ পাইলে কোথায়? যাক, রান্না বাড়া করে সামনে দিয়ে দিছে। সামনে দেওয়ার পরে তাকায় দেয় মাছের সাইজ আবার এত দূরে হয়ে গেছে। এখন স্ত্রী জিজ্ঞাসা করতেছে, মাছ কিনলাম বড়ডি, সেই মাছ বড় মাছ গেল কই? স্ত্রী মনে মনে চিন্তা করে, বাজার থেকে যখন মাছ কিনছিল তখন চোখে চশমা ছিল, এখন চোখে কি নাই? তাড়াতাড়ি চোখে চশমা লাগা, ছোট মাছ বড় হয়ে যাব। মাছ যখন চোখে আবার চশমা লাগাইছে, আবার মাছ আগের মতো বড় বড় হয়ে গেছে। আর মেজাজ গেছে আরো খারাপ হয়ে। একবার মাছ বড় হয়, একবার ছোট হয়, এটা কি মাছ না ভূত তো বুঝতে পারতেছি না কিছু। এবার ডাক্তার, এবার চশমা এমন একটা দাও যে চশমায় বড়টা ছোট দেখা যায়। কি দেখা যায়? বড় না ছোট দেখা যায়। আল্লাহর বান্দা এই চশমা নিয়ে হাঁটতে 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 বাজারে যাইতেছে। যাওয়ার আগে একটা খাল আছে, খাল। বরিশালের ভাষা কি কয়? খালকা না? বরিশালের ভাষা খালকা না? খাইতে নদী যাইতে খাল মগবাড়ি। যাক, আপনার মিথ্যা বলেন, আমরা একটু আগে দিচ্ছেন আমাদের আর কি। এই খাল বাচ্ছে। এখন খাল ছোট না বড়? কথা হয় না। বড়। চশমা কি দেওয়া যায়? মনে মনে চিন্তা করি, খাল পার হইতে নৌকাও দরকার নেই, হাক্কাও দরকার নেই, তো লাভ দিয়ে পার হয়ে যেতে পারবো। সেই লাভ দিছে 20 টাকা পড়ছে খালের মধ্যে। মেজাজ আরো গরম হয়ে গেছে। ওই ডাক্তার, কি চশমা দাও? একবার ছোট জিনিস বড় দেখি, আর একটা বড় ছোট দেখি, মাছ কিনতে গিয়ে তো ধরা খাই, খাল পাড়া যে 20 টাকা খালের মধ্যে পড়ি। এরকম চশমা তো আমি চাই নাই। এরকম একটা চশমা দাও যে চশমা সব ঠিকঠাক দেখেন। ডাক্তার কয়, বেটা নিজের মন মতো চিকিৎসা করলে এরকমই হবে। কথা ঠিক না ঠিক? একবার 20 টাকা খালের মধ্যে পড়বা, আর একবার বাজারে মাছ কিনতে গিয়ে ধরা খাইবা। কথা ঠিক না ঠিক? বুঝাবার জন্য বলি, ভালো করে বুঝেন মুসলমান। আমাদের সমাজের কিছু মানুষ ওলামা ইকরামদেরকে বাদ দিয়া নিজের মন মতো চলতে চায়। কোরআন হাদিস বাদ দিয়া মনে যা চায় তাই কয়। হুজুর কি জানে? কথা ঠিক না ঠিক? এটা স্পষ্ট। ওলামা ইকরামদের পরামর্শ না মানলে আউলা জাউলা দেখবা। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে, যেটা বলেন আমিন। যেটা বলতেছিলাম, দুনিয়াকে বড় চশমা দিয়া কেমনে দেখে? দেখবেন 10 তলা বিল্ডিং বানাইছে, এরপরে আবার রড বাইর করে রাখছে। কথা পায় না? আছে না নাই? এর অর্থ কি জানেন? সুযোগ পাইলে আগামী বছর লাগতে লাগানো হইব। আমাদের দেশে একজন তাহাজ্জুদ গুজার, একজন আল্লাহর ওলির নাম শুনছেন না? 500 বাড়ি বানাইছে। এ সব বাড়ি থেকে কয়েকদিন আগে ফলাইছে। কথা ঠিক না ঠিক? একটাও থাকতে পারে না। আছে না নাই? আল্লাহ সহি বুঝদান করে, যেটা বলেন আমিন। এই জন্য দুনিয়াকে বড় চশমা দিয়ে দেখা যাবে। আমাদের সমাজের মানুষ দুনিয়াকে যদি বড় চশমা দিয়ে না দেখতো, এই স্টেজ 3 তলা বানাইলো, এখানে জায়গা হইতো না। কথা ঠিক না ঠিক? স্টেজ আবার 3 তলা বানান যায়। কথা বুঝাই দিছিলাম আর কি। যদি স্টেজ এরকম আরো 2টা 3টা হইলেও জায়গা হইতো? মুসলমান, আল্লাহ বুঝার তৌফিক দান করে, যেটা বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী।
আপনার মতো তো সুন্দর চরিত্র দিয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মানুষই বানাই নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রসুলের মতো সুন্দর চরিত্র দিয়ে আল্লাহর কাউরে বানাইছেন? কথা কয় না, বানাইছেন? আর কোন নবী, আর কোন ওলি, কোন সাহাবী কাউকে বানাইছেন? কাউকে বানায় নাই। বিশ্বকবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি রসুলের ব্যাপারে কবিতা লিখতেছিলেন। হঠাৎ তার কলম দিয়া লেখা আসে, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসারাস। হে নবী, আমি আপনার ব্যাপারে যখন কোনো শায়ের কবিতা লিখতে যাই তখন আমার জবান দিয়ে শুধু একটা কথা আসে, আল্লাহর পরে যদি কোনো ব্যক্তির স্থান থাকে সেই স্থানটা হলেন আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয় না গুনাহ হয়? কেমন সওয়াব জানেন? হাদিসের মধ্যে রাসূল বলেন, বান্দা যখন একবার জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা খুশি হইয়া এই বান্দার আমল নামা থেকে 100 গুনাহ কাইটা 100 নেকি তার আমল নামায় লিখে দেয়। শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়, এই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বাগান সৃষ্টি করেছে। এত বড় বিশাল বাগান, যেই বাগানের একটা গাছের একটা ডালের ছায়ার নিচ দিয়ে যদি আরবের তেজস্বী ঘোড়া 1 দিন 2 দিন 3 দিন নয় 750 বছর পর্যন্ত দৌড়ায়, একটা গাছের ডালের ছায়া শেষ করতে পারবে না। এবার মনে মনে চিন্তা করেন, এই ডালটা কত বড়, এই গাছটা কত বড়, আর এই গাছ যেখানে আছে জায়গার পরিমাণ কত, বাগানটা কত বড়। জয় বলেন আল্লাহু আকবার। শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয়, বান্দা যখন জবান দিয়ে বারবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যার বাংলা অর্থ হলো আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার মতো পবিত্র আর কেউ আছে? কথা জোরে কোন আছে? বান্দা আল্লাহ আপনার মতো পবিত্র আর কেউ নাই। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতা বান্দা জবান দিয়ে কি কয়? ফেরেশতাকে আল্লাহ বান্দা জবান দিয়ে বলে আপনি পবিত্র, আপনার মতো পবিত্র আর কেউ নাই। আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতা, আমি তো আমার বান্দার জবানটাকেও তো পবিত্র বানাইছিলাম। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ভালো করে খেয়াল করেন। দুনিয়া থেকে যখন, দুনিয়ার মধ্যে যখন সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তখন অনেক আল্লাহর বান্দারা দেখছেন হয়তোবা ওই সন্তানের মুখে আঠার মতো কি যেন লাগানো থাকে। কথা ঠিক না ঠিক? এই লাগানোটা কেমনে? আল্লাহ বলেন, আমি দুনিয়ার মধ্যে থেকেও তোমার মায়ের পেটের তোমার জবানটাকে আমি আল্লাহ বন্ধ রাখছিলাম, পবিত্র রাখছিলাম, তোমার জীবন ধারণ করার জন্য মায়ের নাভির সাথে তোমার নাভি অ্যাডজাস্ট করে দিয়েছি। মায়ের রক্ত তোমার পেটের মধ্যে নাভি দিয়ে ঢুকাইছি, জবান দিয়ে ঢুকাই নাই, কারণ রক্ত তো পবিত্র না, অপবিত্র জিনিস আমি আল্লাহ জবান দিয়ে ঢুকাই নাই। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আইসা তুমি বান্দা আমার পবিত্র জবানকে নাপাক বানাইছো। এই আল্লাহর দেওয়া পবিত্র জবান সমাজের বহুত মানুষ নাপাক বানায় কি বানায় না? কথা আস্তে কোন, বানায় কি বানায় না? বিড়ি খায় নাপাক বানায় কি বানায় না? সিগারেট খায় কি খায় না? গাঁজা খায় কি খায় না? বাবা খায় কি খায় না? মদ খায় কি খায় না? আরো নাপাক জিনিস খায় কি খায় না? আল্লাহ বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সুদ খায় কি খায় না? ঘুষ খায় কি খায় না? এগুলো হালাল না হারাম? পাক না নাপাক? আল্লাহ বলেন, তুই শত গুনাহ করছো জবান দিয়া, যা তারপরও যেহেতু বললি আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর নামের বদৌলতে তোমার জবানটারই আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। লাভ হইল না ক্ষতি হইল? সব হইল না গুনাহ হইল? এই জন্য জবানকে বন্ধ রাখবে না। জবানকে চালাইলে লাভ আছে, যারা চালায় তাদের জন্য আল্লাহ কি বলেন ভালো করে বুঝেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, যারা হাঁটতে চলতে বসতে ওয়াল টাইম যারা আমি আর রবের জিকির করে, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমার সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিই। আমি এই বিষয়ে আলোচনা না, মাঝখান দিয়ে আয়েশা বললো, এই জন্য বললাম। আমি বুঝাইতে চাইতেছিলাম রাসূলুল্লাহর মতো সুন্দর আদর্শ দিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে আর কাউরে বানাইছে? এবার ভালো করে বুঝেন, স্পষ্ট কথা, আমি লম্বা চূড়া টাইনা টুইনা কথা বলা পছন্দ করি না। যারা রাসূলের আদর্শ মানবে তারা হাসরের ময়দানে রাসূলের সাথেই জান্নাতে যাবে। যারা রাসূলের আদর্শ মানবে না তারা হাসরের ময়দানে রাসূলের সাথে জান্নাতে যেতেও কথা কয় না পারবে। ভালো করে বুঝেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে ইকরাম, যারা আমি রাসূলকে মানবে তারা জান্নাতে যাবে, যারা আমি রাসূলকে মানবে না তারা জান্নাতেও যাবে না। এবার সাহাবায়ে ইকরাম প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, কারা আপনাকে মানে, কারা আপনাকে মানে না? রাসূল বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলের সুন্নাত মানে তারা আমাকে মানে, যারা আমার রাসূলের সুন্নাতকে মানে না তারা আমাকেও মানে না, আমার নবীকেও মানে না, তারা আবার তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আসতে বললেন জানি পছন্দ হয় নাই কথা, কথা কয় না। ভালো করে বুঝেন, যারা রাসূলের আদর্শ মানে না তারা জান্নাতে যেত। এবার ভালো করে খেয়াল করেন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী, আপনার আদর্শ হলো উত্তম আদর্শ, যারা আপনার আদর্শকে মানবে তারা আপনার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাবা ভালো করে বুঝেন, প্রত্যেক দলের নির্দিষ্ট একটা আদর্শ আছে না নাই? সেনাবাহিনীর একটা আদর্শ আছে না নাই? পুলিশ বাহিনীর আছে না নাই? বিডিআর এর আছে না নাই? র্যাবের আছে না নাই? প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন আলাদা নিয়ম ড্রেস আছে না নাই? আমার রাসূলের আদর্শের একটা নিয়ম আছে না নাই? রাসূলের দেখবেন পুলিশের ড্রেস একটা, র্যাবের ড্রেস আরেকটা, সেনাবাহিনীর ড্রেস আরেকটা, আমার বিজিবি ড্রেস আরেকটা। কথা ঠিক না ঠিক আছে? কারো ড্রেসের সাথে কারোটা মিলে না, কারো আদর্শের সাথে কারো আদর্শ মিলে না। কেন? প্রতিষ্ঠান হিসাবে আদর্শ ভিন্ন। কথা ঠিক না ঠিক আছে? আমরা রাসূলের আদর্শের উম্মত, রাসূলের নির্দিষ্ট আদর্শ আছে না নাই? কথা কোন আছে না নাই? ভালো করে বুঝেন, রাসূলের একটা ড্রেস আছে না নাই? মাথার মধ্যে টুপি ড্রেস কার? রাসূলের। গালে লম্বা দাড়ি ড্রেস কার? গায়ে লম্বা জামা ড্রেস কার? মাথায় সুন্নতি পাগড়ি ড্রেস কার? পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবা ড্রেস কার? আদর্শ কার? যারা মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না তারা জান্নাতেও যাবে না। কথা স্পষ্ট। ভালো করে বুঝেন, আমরা রাসূলকে কতটুকু মানি, সাহাবায়ে কিরাম রাসূলকে কতটুকু মানছেন, আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি। আমরা রাসূলকে কতটুকু ভালোবাসি, আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসে, আমি আপনাদেরকে লম্বা চূড়া আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে মুসলমান। আমি একটু ধারণা দেওয়ার জন্য বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন কয় পারা? 30 পারা। আস্তে কোন কয় পারা? 30 পারা। কয় পারা নাজিল করছেন? 30 পারা। রাসূলের কোরআন, আল্লাহ কোরআন নাজিল করেছেন কয় পারা? 30 পারা। হরফ কয়টা? হরফ কয়টা? 29টা। কয়টা? আরে বাবা 6666 তো আয়াত। হরফ কয়টা? 29টা। আল্লাহ বলেন, হে বান্দা, তুই আমার নবীরে কতটুকু মহব্বত করো, আমি আমার পয়গম্বরকে, আমার রাসূলকে আমি কতটুকু মহব্বত করি জানো? গোটা কোরআন শরীফকে আমি আল্লাহ 29টা হরফকে আমার রাসূলের 29টা সিফাত দিয়ে ভালোবাসা সাজায় রাখছি। সুবহানাল্লাহ। মুসলমান, এটা প্রত্যেকটা আলাদা আলাদা সময়, লম্বা সময় লাগে। আমি কয়েকটা ধারণা দিব ইনশাআল্লাহ, সময় হইলে দিতে পারবো, সব সমস্যা নেই। ভালো করে বুঝেন, 29টা হরফের মধ্যে প্রথম হরফ কি? আলিফ। জোরে বলেন আলিফ। আলিফ। আল্লাহ কেমন মহব্বত করেন রাসূলকে। তুমি যদি আলিফ টান দাও, রাসূলের একটা নাম, সিফতি নাম বের হয়ে যাবে। আমার রাসূলের আসল নাম হলো আহমদ। যেরকম সুবহানাল্লাহ। তুমি বা টান দাও, রাসূলের আরেকটা সিফত বের হয়ে আসবে, আমার রাসূল বশীর। তুমি যদি তা টান দাও, রাসূলের আরেকটা সিফত বের হয়ে আসবে, আমার রাসূল তাকি, সব থেকে বড় মুত্তাকি, আল্লাহকে বেশি ভয় করেওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্যই বলেন, আমি আপনাদেরকে রাসূলের আদর্শের ব্যাপারে একটা হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এর কাছে একবার এক ইহুদি প্রশ্ন করে, বেলাল, তুমি আমার একটু রাসূলের আদর্শের বিবরণ দাও। এবার বেলাল যখন এই কথাটা শুনছেন, আশ্চর্যান্বিত হইয়া বেলাল নিজে প্রশ্ন জবাব না দিয়া ইহুদিরে পাল্টা প্রশ্ন করল, ইহুদি তুমি বলো, আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি আমার প্রশ্ন জবাব দাও। কয় বলো কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, তুমি বলো আসমানটা কত বড়, তুমি বলো জমিনটা কত বড়, তুমি বলো পাহাড়টা কত বড়, তুমি বলো সাগরটা কত বড়, তুমি বলো দুনিয়াটা কত বড়, তুমি বলো পৃথিবীটা কত বড়। এবার ইহুদি আশ্চর্যান্বিত হইয়া প্রশ্ন জবাব দিতে না পাইরা ইহুদি কয়, বেলাল
বললে একটা দুইটা বলতে পারবো, সব বলতে পারবো না। এ দুনিয়া পৃথিবী আসমান জমিন কত বড়, আমি এক দুইটা বলতে পারবো, এর থেকে বেশি বলতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু বলিয়াম বরান সাউন্ড ডাউন হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, হে ইহুদি, তোমার আসমান জমিনের ব্যাপারে বললাম, বলতে পারলা না। পৃথিবীর ব্যাপারে বললাম, বলতে পারলা না। অথচ আল্লাহ তাআলা আসমান জমিনের ব্যাপারে কি বলছেন তুমি কি জানো? বলে না, জানি না। আল্লাহ, তুমি আমাকে যার ব্যাপারে প্রশ্ন করেছো, রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলছেন তুমি কি জানো? কয় না, দুইটার একটাও জানি না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইহুদিরা ডাক দিয়ে কয়, ইহুদি, আমি তোমার যার ব্যাপারে প্রশ্ন করছি পৃথিবী, আল্লাহ দুনিয়ার ব্যাপারে বলেন কলিল, ছোট্ট, এর থেকে ছোট আর হতে পারে না। মশার পাখির থেকেও ছোট্ট, মশার পাখির থেকেও বেদামি। আল্লাহ বলেন, দুনিয়ার দাম যদি আমার কাছে মশার পাখির সমানও হইতো, আমি কাফের মোরতাদদেরকে এক ফোঁটা পানিও পান করাইতাম না। দুনিয়ার দাম আল্লাহর কাছে কথা বলেন না কেন? আছে? দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। এই জন্য তো কাফের মুরতাদদের সম্পদ বেশি না কম? কথা কয় না, বেশি না কম? কিছু মানুষ কয়, এত কপাল গুতিয়ে লাভ কি, তোমার মতন আমরা অনেক ভালো আছি। আছে না নাই? আল্লাহ কয়, শোন, আমি যদি আমার বান্দাদের উপরে ভয় না করতাম, তাহলে আমি আমার বান্দারে আরো গরিব বানাইতাম, আরো মুফলেস বানাইতাম, না খায়া পয়রা থাকতো, আরো বানাইতাম। এর অর্থ কি জানো? যে আমি এই জন্য বানাই নাই, কিছু সম্পদ আমার ইমানদারদেরকে দিছি, যেন বেঈমান কাফেরদের দিকে তাকায়া আফসোস না করে যে হারে আল্লাহ, তুমি সমস্ত সম্পদ কাফেরদেরকেই দিছাও, আমাদেরকে দাও নাই, তুমি আমাদেরকে একেবারে গরিব বানায় রাখছাও। আর কাফের মুরতাদদেরকে কেন বেশি দিয়েছেন জানেন? ওদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে প্রশ্ন করবে, ওরা যেন বলতে মুমিনদেরকে বেশি দেয়া নাই, মুমিনদেরকে কম দিছে। মুমিনদেরকে যদি বেশি দিত, এই কাফের মুরতাদের গোষ্ঠী হাশরের ময়দানে কইতো, তুমি আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসা সমস্ত সম্পদ ইমানদারদেরকে দান করছো, আমাদেরকে গরিব বানাইছো, ইমানদারদেরকে সব দিছাও, এই জন্য ইমানদার তোমাদের অনেক ইবাদত করছে, আমারে দেও নাই, এই জন্য আমরা তোমার ইবাদতও করি নাই। এখন কাফেরদের এই কথা বলার সুযোগ হাশরের ময়দানে থাকবে? কথা কয় না, থাকবে? থাকবে না। বেলাল দেখে বলেন, ইহুদি, আল্লাহ দুনিয়ার ব্যাপারে বলেন কলিল, ছোট্ট, এর থেকে ছোট আর হতে পারে না। মানে কেমন ছোট? মশার পাখির থেকেও আরো ছোট, মশার পাখির থেকেও আরো বেদামি। এবার বেলাল ডাক দিয়ে বলেন, তুমি আমার যার ব্যাপারে প্রশ্ন করেছো, আমার পয়গম্বরের ব্যাপারে তুমি আমারে প্রশ্ন করেছো, তুমি জানো আল্লাহ তাআলা পয়গম্বরের ব্যাপারে কি বলেছেন তুমি জানো? এবারে ইহুদি ডাক দিয়ে বলেন, বেলাল, পয়গম্বরের ব্যাপারে কি বলছেন আমি তো জানি না। এবার কয়, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। মানে আল্লাহ সবচেয়ে মোহাব্বতে বলেন, আল্লাহ সবচেয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই যে গতকালকের আগের দিন ফেব্রুয়ারির 1 তারিখ, আজকে কয় তারিখ? 1 তারিখে মাহফিল করেছিলাম নেত্রকোনা দুর্গাপুর বর্ডার এলাকা। এ বাবা, আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। নেত্রকোনার পাশের বর্ডারের পরে হলো ইন্ডিয়া। এই ইন্ডিয়া প্রতিদিন বাংলাদেশে হুমকি দামকি দেয়, কথা ঠিক না বা ঠিক জন্য? বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি আমি আপনাদেরকে কেন দেওয়ার জন্য বলি, ভালো করে শুনেন। যখন ইন্ডিয়ার পাশে মুসলমানরা যখন নাকি জড়ো হয়ে দাঁড়াইছে, ওরা জয় শ্রীরামের স্লোগান দেয়, বাঙালি মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, ওরা সবগুলো ওখান থেকে পালাইছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি পাওয়ার আছে না নাই? আমি আরো ভালো করে বুঝাই, কিছু বাস্তব শোনাই, এরপরে সামনে যাবো ইনশাআল্লাহ। গত কয়েকদিন আগে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল চুক্তি করেছে হামাস, কথা ঠিক না বেটি? এ বাবা, এই সেনাপ্রধানদের, ইসরায়েলের সেনাপ্রধান যে প্রধান আছে, নাম হলো ড্যানিয়েল হ্যাগারি। এই মাথাফুলা দীর্ঘদিন যাবৎ ইসরায়েলের পক্ষ হইয়া ফিলিস্তিনের হামাসের বিরুদ্ধে যুদ্ধ করে।
এখন যখন পারে না, এখন হামাসের সাথে চুক্তির জন্য রেডি হয়। আমি মাঝে মাঝে বলি পাগল সোজা চলার বাড়িতে, কথা ঠিক না বাটি? গত কয়েকদিন আগে নেতানিয়াহু বলেছিল ইসরায়েলের সাথে হামাসের সাথে আমাদের চুক্তি করা মানে হলো আমরা হামাসের সাথে নির্ঘাত হেরে গেলাম, পরাজয় বরণ করলাম। চুক্তি হয় কাদের সাথে? যাদের শক্তি সামঞ্জস্যতা থাকে, কথা ঠিক না বাটি? ওরা তো হামাসের শক্তি কোনো হিসাবই করে না, ওরা হিসাব করে হামাসে ওরা দমন করবে, এটাই ওরা হিসাব করে। কিন্তু বড় আশ্চর্য, ওরা যখন চুক্তি করেছে বিশ্বের বড় বড় দেশের সাংবাদিকরা গিয়ে কয় তোরা না গত কয়েকদিন আগে বললি হামাসের সাথে চুক্তি করা মানে তোদের পরাজয় বরণ করা, তাহলে এখন কি তোরা পরাজয় বরণ করলি নাকে খত দিয়া? ওরা নাক দিয়া কয় না, চুক্তি করেছি আমাদের কথা অনুযায়ী, নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী আমরা তো পরাজয় বরণ করেছি। জোরে কোন আল্লাহু আকবার। চুক্তি করলি কেন? ওরা কয় কেন চুক্তি করেছি জানো? মুসলমানদের সাথে যুদ্ধ করা যাবে কিন্তু বিজয়ের স্বপ্ন দেখা যাবে না। বলে কেন? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে ওই আল্লাহর বান্দা, ও তো আল্লাহর একটা বান্দা, কথা ঠিক না বাটি? জোরে কর। এই ড্যানিয়েল হাগারি কি করেছে জানো? পদত্যাগ পত্র সাইন করেছে, নেতানিয়াহুকে বলে দিয়েছে আমি ব্যর্থতা দায় নিয়ে আমি পদত্যাগ সাইন করলাম, আমি আর জীবনে কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব না। বলে কেন যাইবে না? ভালো করে শুনে নাও। বলে মুসলমান এমন এক জাত, ধরে না ধরলে জীবনে তরে তারে আসারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কয় হারলি কেন, পারলি না কেন? ওরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, আমরাও যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হই, আমাদের সৈনিকরা ওদেরকে গুলির বিনিময়ে গুলি দেয়, কিন্তু ওদের সৈনিকেরা আমাদেরকে গুলির বিনিময়ে গুলি দেয় না। ওরা যখন আমাদের দিকে তাকাইয়া ফায়ার শুরু করে ফায়ার, আমরাও যখন ওদের দিকে তাকাইয়া ফায়ার শুরু করি ফায়ার। ওরা যখন আমাদের দিকে ফায়ার করে, ওরা একটা তাকবীরের ধ্বনি দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যখন তাকাইয়া দেখি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়, আমাদের সৈনিকগুলা কলা গাছের মতো চিটপটাং হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, গুলি লাগে নাই, ডাপাইতে ডাপাইতে মারা যায়। এভাবে একজন, দুইজন, তিনজন নয়, 40,000 সৈনিক কলিজা ফাইটা মারা গেছে, যাদের গায়ে একটা গুলিও লাগে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভালো করে শুনে নাও, মুসলমানদের সাথে যুদ্ধ করতে পারবি, মারতে পারবি, মরতে পারবি, কিন্তু সাবধান, বিজয়ের স্বপ্ন দেখতে পারবি না। জোরে কোন আল্লাহু আকবার। আফগানিস্তানের মধ্যে রাশিয়া 1 দিন 2 দিন 3 দিন 16 বছর যুদ্ধ করেছে, তারপরেও পারে নাই। আমেরিকা 20 বছর যুদ্ধ করেছে, তারপরও পারে নাই। যখন ইসরায়েল হামাসের সাথে যুদ্ধ করে, যখন নাকি ওরা যদি চুক্তি করতে চায়, মনে করবেন তেল ফুরাই গেছে, কথা ঠিক না বেটি? জোরে কর। এ বাবা, স্পষ্ট করে বুঝাই, আমি আপনাদেরকে জানায় দিলাম, এই ইন্ডিয়া আমাদেরকে নিয়ে হিসাব করে আমাদের সৈনিক কম, আমাদের অস্ত্র কম, আমাদের সেনাবাহিনী কম, আমাদের গোলা বারুদ কম, আমাদের সব কম, ওরা মানুষ বেশি, অস্ত্র ওদের বেশি, সেনাবাহিনী ওদের বেশি। আমি মুসলমান স্পষ্ট করে জানাই, আমার একজনকে হুজুর আপনি যা আলোচনা করেন সব কিন্তু সীমান্তের ওপারে যায়। আমি ওপারে গেলে যাক, দিন বদলে গেছে, এবার কোনো কাজ হবে না। কথা ঠিক না বেটি? এ মুসলমান, ভালো করে বুঝাই, আমার আল্লাহর নামের কুদরতের পাওয়ার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমি বললাম ওদের হিন্দুদের খোদা কয়জন? 33 কোটি। কত? আমাদের খোদা কয়জন? জোরে কোন কয়জন? হাত উঠে বলেন কয়জন? জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমাদের খোদা কয়জন? খোদায় খোদায় মারামারি লাগবো, কথা ঠিক না বাটি? জোরে কর। আমরা এক আল্লাহর ইবাদত করি, আমাদের খোদা দ্বিতীয় আর কেউ নাই, কথা ঠিক না বাটি? জোরে কর। আমাদের খোদা কয়জন? এত এত সুন্দর করে দুনিয়াটা কে বানাইছেন? মহাব্বতে গণকে। রাত্র হলে আকাশ কালো, দিন হলে সাদা, ক্ষমতা কা। রাতের পরে দিন, দিনের পরে রাত, ক্ষমতা কা। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো?
চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়, বলো বলো এসব কিছু কোথা থেকে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধগুলো হয় সাদা মরিচ হয় তা জাল, আমগুলো তা পাকলে পরে কেমনে হয় তা লাল। আমরা যে বাস করি হয় এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, কথা ঠিক না বাড়ি মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আর মুহাব্বতে বলেন কয়জন? আফগানিস্তানের মুসলমানের আল্লাহ কয়জন? পাকিস্তানের মুসলমানের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? ওদের আল্লাহ কয়জন? হিন্দুদের আল্লাহ কয়জন? কত? 33 কোটি। আমি একদিন জিজ্ঞাসা করলাম ভাই তোদের খোদা কয়জন? কষ্টে মষ্টে কইছে হুজুর একজন। একজন যদি হয় এত হাত পা এরা কারা? হুজুর এরা খোদার শাখা পোশাখা। মানলাম, বানাইছে কারা? হুজুর আমরাই বানাইছি। খোদারে বানাইছে বান্দা। বানাইছেও কি দিয়া? হুজুর পেটে দিছি কুড়া, পাছায় দিছি কুড়া। তো ঠিক না ঠিক আছে। আমাদের খোদা কয়জন? মুহাব্বতে বলেন কয়জন? রাত্র হলে আকাশ কালো, দিন হলে সাদা ক্ষমতা কার? রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়? রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাজ? আল্লাহু আকবার। সকাল হলে বিলের মাঝে শাপলা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার ঘটে। ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়। কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কোলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়। ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়। চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আর মুহাব্বতে বলেন কে? আরো বলবো? বলবো? কষ্ট হয়? শুনবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন না কারা কারা? থাকবেন কারা কারা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সারা রাত থাকবেন? কথা কয় না থাকবেন? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আপনারা থাকেন। আমি গরিব দিবে দেখে লাইছের মধ্যে ভালো করে বুঝেন মুসলমান, আমাদের বানানেওয়ালা কে? আরো জোরে বলেন কে? মাঝে মাঝে আমার অনেকে কয় হুজুর আপনি কবিতা কন, আমি আমার আলোচনা একটা আপনি ধারণা দিয়ে আপনাদেরকে যাবো এই নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ। ভালো করে বুঝাই, এই যে মুসলমান, এই যে দুনিয়াটা এত সুন্দর করে পৃথিবীটা কে বানাইছে? কথা বলেন কে? সেই দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব। আমাদের রবকে? মুহাব্বতে কোনকে? সেই দিনে যার গুণগান গায় পৃথিবীর সব, যার হুকুমে চলে সবই তিনি মোদের রব। দিন শেষে যে রাত করে দেয় রাতের পরে দিন, তিনি মোদের পালনকারী রব্বুল আলামিন। আল্লাহু আকবার। ছোট্ট একটি দানা থেকে দেখো বিশাল গাছ, বিন্দু সমেত ডিম্ব থেকে হাসছে বিশাল মাছ। ক্ষমতা কার? এক এক ফুলে এক এক ঘেরান, ফলে ভিন্ন স্বাদ, এক এক মাছে এক এক মজা দিলেন আল্লাহ পাক। ক্ষমতা কার?
আধার রাতে দূর আকাশে কে দিল গো চাঁদ, তারা দিয়ে কে সাজালো নীল আকাশের ছাদ, কার হুকুমে বর্ষে বাড়ি গোটা বিশ্বময়, যেই বাড়িতে মৃত জমিন সজীব হয়ে যায়। ঠিক না? নিজের দিকে দেখো তুমি, ভাবো কল্পলক, চতুর্দিকে শক্ত হাড্ডি, মাঝে নরম চোখ। কথা ঠিক না বাড়ি জোরে কর। ও হে মুমিনি ভেবে দেখো, সৃষ্টি তুমি কার? আমরা সৃষ্টি কার? আরো বলবো, ও হে মুমিনি ভেবে দেখো, সৃষ্টি তুমি কার? এই জমিনে কতটুকু হুকুম মানো তার, যিনি দিলেন রাত্রি তোমায় ঘুমাও তুমি রোজ, দিন দিয়েছেন যেন তুমি রিজিক করো খোঁজ। ঠিক না? দিয়েছেন ধরতে তিনি, পা দিয়েছেন চলো, চোখ দিয়েছেন দেখতে, সবই মুখে দিয়েছেন বলো। ঠিক না? এগুলো আমার ছাড়া কেউ পাইবেন না। এরা শেষ হয়ে গেল, শেষ। ইন্টারনেটে দিয়ে একটা যা পাইবেন আমারই পাইবেন, বাকিটা পাইবেন না। যদি পান তো ভিডিও আমার টাকা আপলোড হয়েছে, ওটা পরে হয়েছে। হাত দিয়েছেন ধরতে তিনি, পা দিয়েছেন চলো, চোখ দিয়েছেন দেখতে, সবই মুখ দিয়েছেন বলো। ঠিক না? আকল বিবেকে বুদ্ধি দিলেন বুঝতে ভালো মন্দ, নাক দিয়েছেন তিনি তোমায় শুকতে ঘ্রাণ গন্ধ, যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব। আমাদের রবকে? যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব, জীবন কর্ম পালন করো তার হুকুমই সব। হুকুম সামলাকা। হ্যাঁ বাবা, আমি এটাই বুঝাইতেছিলাম, যদি আমার আল্লাহর হুকুম মতো পয়গম্বরের মোহাব্বত মতো যদি চলা যায়, আল্লাহ জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি পয়গম্বরের ইতাআত অনুসরণ করে, তারা যদি আপনি নবীর অনুসরণ করে, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহ জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে ওরে জান্নাতি বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। চিনলে জীবন দিয়ে হইল, মানে কি মানে না? কথা কয় না, মানে কি মানে না? এ বাবা, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন 30 পারা। কয় পারা? 30 পারা। মুহাব্বতে বলেন কয় পারা? 30 পারা কোরআন নাজিল করেছেন আল্লাহ 29টা হরফ দিয়া। কয় হরফ? 29টা হরফ দিয়া নাজিল করেছে। এই 29টা হরফের মধ্যে আলিফ বা তা বলেছিলাম, সা পর্যন্ত এসে অন্যদিকে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আপনি যদি সা টান দেন, আমার নবীর আরেকটা সিফাত বের হয়ে আসবে। সা এর সিফাত হলো সাকিয়ে কাউসার। আমার নবী সাকিয়ে কাউসার। সাকিয়ে কাউসার অর্থ হলো, পারিভাষিক অর্থ হলো, আমার নবীর সাথে আসমানের তুলনা চলে না, দুনিয়ার কোনো জিনিসের তুলনা চলে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না, আমার নবীর সাথে চন্দ্রের তুলনা চলে না, আমার নবীর সাথে দুনিয়ার কোনো জিনিসের তুলনা চলে না। আল্লাহ তাআলার সাথে কোনো শরীক হয় না। আমার পয়গম্বরের মিসাল দিতেও কেউ হয় না। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার পয়গম্বর হলো রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি হইলাম জগৎবাসীর জন্য রব, আমি হইলাম জগৎবাসীর পালনকর্তা, আপনি হইলেন জগৎবাসীর জন্য রহমত। জোরে কোন আল্লাহু আকবার। ভালো করে বুঝাই, আপনি যদি হা টান দেন, আমার নবীর আরেকটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শাব্দিক অর্থ হলো দোস্ত। হাবিবুল্লাহ মানে কি? কথা হয় না? মুহাব্বতে গান হাবিবুল্লাহ মানে হলো দোস্ত। এই দোস্তর ব্যাখ্যাটা রাইখা দিলাম, পরে বলবো। হাবিবুল্লাহ মানে হলো দোস্ত, খলিলুল্লাহ মানে হলো দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ কেন বললেন? আমার পয়গম্বরকে হাবিবুল্লাহ কেন বললেন? খলিলুল্লাহ অর্থ দোস্ত, হাবিবুল্লাহ অর্থ দোস্ত। লফজানগতভাবে দুই শব্দ, অর্থগতভাবে এক।
তবে নবী দুইজন, আলাদা আলাদা শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন? এরকম একটা পারিভাষিক আলাদা একটা অর্থ আছে, বলবো ইনশাআল্লাহ। মুসলমান ভালো করে শুনে নাও, আপনি যদি খা টান দিলেন, যদি খ টান দেন, আমার নবীর আর একটা সিফাত বের হয়ে আসবে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। নবীর পরে আর কোন নবী আসবে না? কথা কয় না? আসবে? আমার নবীর পরে আর কোন নবী আসবে না। মুসলমান আপনি যদি জিম টান দেন, আমার নবীর আর একটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর জামিল। আমার নবীর মতো তো সুন্দর নবী আর আছে? কথা কয় না? আমি গতকালকে কোন করে কেন, আমি গতকালকে একটা হাদিসের মধ্যে দেখেছি, যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন পূর্ণিমা চাঁদে মায়ার নবীর সামনে গেছি, যাওয়ার পর ঠিক হবে না, যাওয়ার পর তাকায় দেখি জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন পূর্ণিমা চাঁদে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম, যাওয়ার পর আমি একদিন মায়ের নবী চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, আমি একবার নবী চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। একজন সাহাবী ডাক দেয়া কয়, জাবের ভালো করে শুনে নাও, তুমি বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? তুমি বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর? জাবের চিন্তা ভাবনা করে কয়, ভালো করে শুনে নাও, আসমানের চাঁদের মধ্যে কালো কালো ভাব আছে, কিন্তু আমার পয়গম্বরের চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালো কালো কোনো ভাব নাই। জোরে কাম সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মেয়েরা আয়েশা কয়, আয়েশা, ইউসুফ নবী নাকি এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। ও আয়েশা, ভালো করে শুনে নাও, আমার পয়গম্বর কেমন সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই মসজিদের মধ্যে ইউসুফ নবীরে দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, ওই মসজিদের মধ্যে যদি আমার পয়গম্বর হইতো, ওই মিশরের মেয়েরা হাত নয়, ওরা কলিজা পোষ দিয়ে কাইটা ফালাইতো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন। এ বাবা, ভালো করে বুঝাবার জন্য বলি, আপনি যদি হা খ জিম দাল টান দেন, আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বরের মতো বড় দাঈ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। দাঈ মানে হলো দাওয়াত দেওয়ালা, যিনি সব থেকে বেশি দাওয়াত দেয়। আমার নবী যত মানুষকে দাওয়াত দিয়েছে, দুনিয়ার মধ্যে কোন মানুষ এত মানুষকে দাওয়াত দিতে পারে নাই। যত নবী আছে সমস্ত নবীদের উম্মত, কোন নবীর উম্মত 10 জন, কোন নবীর উম্মত 1 জন, কোন নবীর উম্মত 40 জন, কোন নবীর উম্মত 500, কোন নবীর উম্মত 100, কোন নবীর উম্মত 1000। আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বিদায় হজের সময় 100 লক্ষ সাহাবায়ে کرام ছিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দিন যত যায় আমার পয়গম্বরের উম্মতের সংখ্যা বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে না কমে? আমার পয়গম্বরের উম্মতের সংখ্যা বাড়ে, কমে না। মুসলমান আরো ভালো করে বোঝাই, আমার পয়গম্বরের মতো এত বড় দাঈ জমিনের মধ্যে কেউ নাই। আমি আপনাদেরকে যদি একটু বিস্তারিত বলি, কষ্ট হবে? কষ্ট হবে? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা করেন সোজা সোজা সোজা। দেখা যায় আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান, আমার নবীর মতো এত বড় দাঈ জমিনের মধ্যে কেউ নাই। আস্তে কোন আছে? নাই। ভালো করে শুনে নাও, আমার পয়গম্বর কেমন দাঈ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিনের মসনদে বসে, যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ডাক দিয়ে কয়, রে বাবা, দুনিয়ার মধ্যে মানুষ যখন খলিফাতুল মুসলিমিনের মসনদে বসে, ওই মানুষ আনন্দ করে, ফুর্তি করে। আপনারাও তাকাইয়া দেখবেন, দুনিয়ার মধ্যে জনপ্রতিনিধি যারা আছেন, যারা চেয়ারম্যান হয়, যারা মেম্বার হয়, যারা এমপি হয়, যারা মিনিস্টার হয়, তাকায় দেখবেন আনন্দের কোনো সীমানা থাকে না। কথা কয় না, ঠিক না বা ঠিক করে কন? একটা চেয়ারম্যান মেম্বার হইলে এলাকা ভরে রং ছিটায়, ব্যামপাট্টি বাজায়, এটা নিয়ে এলাকা ভরে ঘুরে টাকার মালা গলায় দেয়। কথা কয় না, ঠিক না বা ঠিক করে কন? উমারের সন্তান ডাক দিয়ে আব্দুল্লাহ,
ওমর ভালো করে শুনে নাও, তুমি যখন বাবা খলিফাতুল মুসলিমিনের মসনদে বসেছো, তুমি আনন্দ ফুর্তি করতে পারবা না, আমি তোমার কোনোদিন আনন্দ ফুর্তি করতে দেব না। সন্তান বাবার নসিহত করতেছে। এবার ওমর ডাক দিয়ে কয়, রে সন্তান, তুমি কেমনে বললাম আমি আনন্দ করব, ফুর্তি করব? কয়, বাবা দুনিয়ার নিয়ম, মানুষ ক্ষমতার মসনদে বসলে দিনকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, মানুষ দিন থেকে আস্তে আস্তে পিছিয়ে যায়। ও বাবা, তুমি খলিফাতুল মুসলিমিনের মসনদে বসেছো, অর্ধ জাহানের খলিফা তুমি হয়েছো। বাবা আমি তোমার আনন্দ করতে দিব না, আমি তোমার ফুর্তি করতে দিব না। ওমর ডাক দিয়ে কয়, রে সন্তান, তুমি বলো আমি কি করব? এবার ওমর ডাক দিয়ে কয়, রে সন্তান, তুমি বলো আমি কি করব? সন্তান ডাক দিয়ে কয়, বাবা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনা নবনিযুক্ত প্রেসিডেন্ট হয়েছেন, আল্লাহর পয়গম্বর পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের কাছে গিয়া নবী চিঠি পাঠিয়েছেন, রাজা বাদশাদের কাছে গিয়েছেন, নবী চিঠি দিয়েছেন। ওই জায়গাটায় আপনি ঘুরে ঘুরে দেখে আসবেন, সমস্ত জায়গাগুলো খোঁজ খবর নেবেন। আমার পয়গম্বর যেখানে দ্বীনের দেওয়ার জন্য নিজে পায়ে হেঁটে হেঁটে গিয়েছে, ওই জায়গায় কি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই, এটা আপনার দায়িত্ব, ঘুরে ঘুরে দেখে আসবেন। বলে, হ্যাঁ তোমার কথা ঠিক, তুমি আগে বলো আমি কোন জায়গাটায় সর্বপ্রথমে যাব? বলে, যেই জায়গাটায় সর্বপ্রথমে যাবেন ওই জায়গার নাম হলো তায়েফের ময়দান। ওই তায়েফের ময়দানে আমার পয়গম্বর দিনের জন্য বড় কষ্ট করেছিল। ও বাবা ওমর, ওই তায়েফের ময়দানে আপনি সর্বপ্রথমে যাবেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের কথা মতো রাতের বেলা বাবা সন্তান দুইজনে দুইটা ঘোড়া নিয়ে তায়েফের ময়দানের দিকে রওনা হয়ে গেল। সারা রাত ঘোড়া চালাইতে চালাইতে তায়েফের পাহাড়ের কাছে যখন পৌঁছে, ফজরের নামাজ পড়ার পর যখন তায়েফের পাহাড়ের দৃশ্যগুলো দেখা যায়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে লাফ দিয়ে নিচে নাইমা ওমরে ডাক দিয়ে কয়, রে বাবা, ওই যে তাকাইয়া দেখেন, ওই যে তায়েফের পাহাড় দেখা যায়, ওই তায়েফের পাহাড়ের মধ্যে আমার পয়গম্বরকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিল। রে বাবা, আপনি তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে যান, আপনি তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে যান। এবার ওমর ঘোড়া থেকে নেমে গেল। ঘোড়া থেকে নেমে যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের পায়ের থেকে জুতা দুইটা খুইলা বাবার ডাক দিয়া কয়, রে বাবা, যেই জায়গার মধ্যে আমার পয়গম্বর দিনের জন্য রক্ত ঝরিয়েছে, ওই জায়গায় আপনারা আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে দিব না, আপনি তাড়াতাড়ি পায়ের থেকে জুতা দুইটা খুলে ফেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা জুতাও খুলে ফেললেন, ঘোড়ার থেকেও নিচে নেমে গেলেন। এবার পায়ে হাঁটতেছে, তাকাইয়া দেখে তায়েফের মানুষ ওমরের জন্য বিশাল বড় লাইন সাজাইছে দুই পাশে। আজকে মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা ওমর আসতেছে, তার জন্য কি লাল গালিচা না বিছাইলে হয়? তার জন্য আহলান সাহলান ফুলের শুভেচ্ছা না দিলে কি হয়? দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখে তার বাবা যখন এই অভ্যন্তরে নিবে, ডাক দিয়া কয়, রে বাবা, ভালো করে শুনে নাও, যেই জমিনের মধ্যে আমার নবী লাল রক্ত পড়েছে, ওই জমিনে আপনার আমি লাল গালিচার উপর পা দিতে দিব না, আপনি তাড়াতাড়ি পাটা লাল গালিচা থেকে নামায়া পালান। এবার ওমর লাল গালিচা থেকে পা নামাইয়া স্টেজের মধ্যে আসলেন। ওমর আসার পর তাকায় দেখে হাজার হাজার মানুষ তার সামনে, কারণ প্রেসিডেন্ট যখন আসে তার সামনে মানুষের কোনো সীমানা থাকে না, লক্ষ লক্ষ মানুষ তার সামনে হাজির। কম তো পাওয়ার না, মক্কা মদিনা নয়, অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন স্টেজে বসা, তার সামনে তার সন্তান আব্দুল্লাহ বসা। এবার আব্দুল্লাহ ডাক দেয়, কয়, বাবা, আপনার আমি কেন হাজির করেছি জানেন? ওমর ডাক দিয়ে কয়, কেন কেন তুমি আমার হাজির করেছো বলো? কয়, এই তায়েফের ময়দানে আমার পয়গম্বর দিনের জন্য রক্ত ঝরিয়েছে, এই ঘটনাটা আমি আমার পয়গম্বরের কাছ থেকে জীবনেও কোনোদিন শুনতে পারি নাই। আমি একদিন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছিলাম, ও আম্মা জান, আপনি একটু বলেন আমার পয়গম্বরকে দিনের জন্য কেমন কষ্ট করতে হয়েছিল, তায়েফের ময়দানে আমার পয়গম্বরের সাথে কেমন ব্যবহার করা হয়েছিল। আমি যখন আম্মা জানকে প্রশ্ন করলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করার সাথে সাথে আমি তাকাইয়া দেখি
আম্মা জান কাপড়ে আঁচল দিয়া চোখের পানি গোলা মুছে আর ডাক দেখ আব্দুল্লাহ ভালো করে শুনে নে, আমি জীবনেও কোনোদিন নবীর থেকে ঘটনাটা শুনতে পারি নাই। আমি একদিন নবীরে প্রশ্ন করেছিলাম, আমি তাকাইয়া দেখি পয়গম্বরে প্রশ্ন করার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলাম, রে পয়গম্বর তায়েফের ময়দানে আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছিল আপনি আমার একটু বলেন। আমি তাকাইয়া দেখি পয়গম্বরের চোখ থেকে মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলো ঘরে ঘরে পড়ে। আর আমার ডাক দিয়া কয়, আয়েশা সব জিজ্ঞাসা করবি, তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না। সব বলতে পারবো, তায়েফের ঘটনা বলতে পারবো না। নবী বলতে গিয়েও বলতে পারেন না, ঠোঁট দুইটা বিড়বিড় করে বলতে চায় কিন্তু নবী বলতে পারেন না। আমি একদিন নবীরে গোসল করাইতেছিলাম, হঠাৎ করে নবীর পিছন থেকে আমি চাদরটা উঠাইলাম গোসল করানোর জন্য। আমি তাকায় দেখি নবীর পিঠের মধ্যে বড় বড় ঘা এর দাগ দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, রে নবী আপনার পিঠের মধ্যে বড় বড় ঘায়ের দাগ কেন? আপনার কি জীবনে কোনোদিন পক্স হয়েছিল? পক্স? আল্লাহর পয়গম্বর ফোফায়া ফোফায়া কান্নার আওয়াজ। পয়গম্বর ডাক দিয়ে আয়েশা, না রে আয়েশা না, আমার জীবনে কোনোদিন পক্স হয় নাই, আমার জীবনে কোনোদিন ঘা হয় নাই, জীবনে আমার কোনোদিন পক্স হয় নাই। আল্লাহর পয়গম্বরের জবাবে আম্মা জান ডাক দিয়ে কয়, রে নবী জীবনে জুড়েই পক্স না হয়ে থাকে এই ঘায়ের দাগগুলা কেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আয়েশা সব জিজ্ঞাসা করবি, এটা জিজ্ঞাসা করবি না, সব বলতে পারবে, এটা বলতে পারবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু এই কথা বইলা ওমরে ডাক দিয়া কয়, রে বাবা একদিন দুই দিন তিন দিন নয়, আমি আম্মা জান আয়েশারে বারবার প্রশ্ন করেছিলাম, আয়েশা বলতে পারে নাই। নবীরে জিজ্ঞাসা করেছিলাম, নবীও আমারে বলেন নাই। আমি জানি আমার পয়গম্বর দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি জানি আমার নবীর মতো এত বড় দাওয়াত দেনেওয়ালা কেউ নাই। আমি জানতে চাই এই দেশে এই তায়েফের মানুষ আর এই মানুষগুলাই তো আমার নবীর দিনের জন্য পাথর নিক্ষেপ করেছিল। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বেশি দিন তো হয় নাই, অল্প দিন মাত্র 20 বছর হয়েছে। আমার নবীরে তো একজন দুইজনে পাথর নিক্ষেপ করে নাই, 170 জন মানুষ পাথর নিক্ষেপ করেছে। আজকে এই দেশের মধ্যে আমি একটা দুইটা মানুষ দেখতে চাই যারা আমার নবীরে নিজ হাতে পাথর মেরেছে, আমার নবীরে নিজ হাতে পাথর মেরেছে, এমন একটা লোক আমি দেখতে চাই। কারণ আমার জানা মতে 170 জন মানুষ তো 20 বছরে মারা যাইতে পারে না, কেউ না কেউ তো বেঁচে আছে। ওমার কথাটা শুই না, ওমারও ফোফায়া ফোফায়া কান্নার আওয়াজ। ওমার ডাক দিয়া কয়, কে আছো দাঁড়াও, তায়েফের ময়দানে আমার নবীরে নিজ হাতে পাথর মেরেছো কে? সবাই মনে মনে চিন্তা করেছে ওমর এমন একজন সাহাবী যার কথার আগে তরবারি চলে, আজকে মনে হয় ওমর তাদের বিচার করার জন্য এসেছে। আব্দুল্লাহ পিছন থেকে দাঁড়ায় কয়, ভাই না, আমরা আজকে কারো বিচার করার জন্য আসি নাই, আমরা কারো বিচার করব না। আব্দুল্লাহ ডাক দিয়ে কারো বিচার করার জন্য আসি নাই। এবার তায়েফের ময়দানে কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরাম গলাগলি খায় চোখের পানি ফেলায় কান্না করে। এবার ডাক দিয়া আব্দুল্লাহ, তোরা সবাই যদি কান্না করো, আমি কার থেকে ঘটনা শুনবো? কেউ না কেউ আমার এই ঘটনাটা শুনে দাও। এমন একজন ব্যক্তি বলবা যে নিজ হাতে আমার নবীরে মেরেছ। এবার আব্দুল্লাহ এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে পিছন থেকে একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় গেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লাফ দিয়ে দাঁড়ায় যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ভাই তোমার নাম কি বলো? আমার নাম হলো উবাইদুল্লাহ বিন জাররাহ। কয়, তুমি কি আমার নবীরে পাথর নিক্ষেপ করেছো? উবাইদুল্লাহ বিন জাররাহ কয়, হ্যাঁ আমি আমার নবীরে পাথর নিক্ষেপ করেছিলাম। বলে, তুমি মারছো? কয়, হ্যাঁ। তোমার সাথে আরো কারা ছিল? আমার সাথে তো আমি একা নয়, আমার সাথে আরেকজন ব্যক্তি ছিল। ওর নাম কি? ওর নাম হলো সাইদ রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু এই দুইজনকে দাঁড় করান। এবার দুইজন একসাথে আসলো, কই তোমরা কি আমার নবীরে পাথর নিক্ষেপ করেছো? ওবায়দুল্লাহ বিন জাররাহ ডাক দিয়া কয় ওমর, আমি আমার নবীরে এই হাতটা দিয়া হতভাবে হাতটা দিয়া নবীরে পাথর নিক্ষেপ করেছি। ও ওমর, আপনার সামনে গর্দান নামায় দিলাম, আপনি মনে চায় আমার গর্দান রাখেন, আর না মনে চায় ফালায়া দেন, আমার কোনো আফসোস নাই। আমার মতো খারাপ মানুষের জমিনের মধ্যে আর কেউ নাই। এবার ডাক দিয়া কয় তোমরা দুইজন এসেছে, আসো বলো ঘটনাটা কি হয়েছে বলো। আমার পয়গম্বর যখন তায়েফের জমিনে আসে, এই তায়েফের মানুষ এত খারাপ, তায়েফের মানুষ ঘোষণা করে দিল যারা পাথর নিক্ষেপ করে নবীর জমিনে ফালায় দিতে পারবি তাদেরকে একটা দুইটা তিনটা নয় 100 লাল উট উপহার দেওয়া হবে। আমি এই চিন্তা করে আমি বড় বড় 3টা পাথর নিয়া পাহাড়ের দুর্গম গিরিপথের মধ্যে দাঁড়ায় থাকলাম, আর আমি তাকায় তাকায় দেখতে থাকলাম আমার নবীর সাথে ঘটনা কি হয়। আমি তাকাইয়ে দেখি আমার পয়গম্বরের পবিত্র চেহারার মধ্যে, যার চেহারার মধ্যে চাঁদের থেকে বেশি আলো, পূর্ণিমা চাঁদের থেকে যার চেহারার মধ্যে বেশি আলো, আমি তাকাইয়ে দেখি আমার পয়গম্বরের পবিত্র চেহারার মধ্যে খায় তায়েফের খারাপ ছেলেরা থুতুর গুলা নিক্ষেপ করে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। হঠাৎ করে তাকায় দেখি যখন মুখে থুতু আসে না, মরুভূমি থেকে বালুগুলা উঠাইয়া পয়গম্বরের চেহারার মধ্যে মারে, আর ঘোষণা করে দিল যারা পাথর মেরে নবীর জমিনে ফালায় দিতে পারবি তাদেরকে একটা নয় দুইটা নয়, তাদেরকে 100 লাল উট উপহার দেওয়া হবে। আমি আশা কইরা 3টা বড় বড় পাথর নিয়া, এক একটা পাথর ওজন 10 কেজি 7 কেজি 5 কেজির মতো হবে, এরকম পাথর নিয়া ওই যে তায়েফের পাহাড় দেখেন, পাহাড় ওই পাহাড়ের মধ্যে দুর্গম গিরিপথ, ওখানে আমি দাঁড়ায় থাকলাম। মনে মনে চিন্তা করলাম যারা আমার যদি নবী আমার সামনে দিয়ে আগে আসে, আমি যদি পাথর মেরে নবীর জমিনে ফালায় দিতে পারি, এই বড় 100 উট আমি আগে পাবো, লাল উটগুলো আমি আগে পাবো। এই চিন্তা করে বড় বড় 3টা পাথর নিয়ে দাঁড়ায় থাকলাম। হঠাৎ করে তাকাইয়া দেখি নবী আমার সামনে হাজির। আমি বড় একটা পাথর, আমি 10 কেজির মতো ওজন হবে, এই পাথরটা আমি হাতে নিয়া আমি আমার পয়গম্বরের কপালের উপর মেরে দেই। তাকাইয়া দেখি কপালটা ফাইটা টকবক টকবক করে রক্তগুলা গড়া গড়া জমিনের মধ্যে পড়ে। আর আমার ডাক দিয়া কয় ওবায়দুল্লাহ বিন জাররাহ, এই তায়েফের ময়দানে কেউ আমারে পাথর নিক্ষেপ করে নাই, সবাই আমার থুতু নিক্ষেপ করেছে, বালি মারছে, তোর মতো শক্ত পাথর আমারে কেউ মারে নাই। আমি ওবায়দুল্লাহ বিন জাররাহ তো খারাপ, নবীর কথার মধ্যে সুযোগ বুঝে আর একটা পাথর নবীর ঠোঁটের উপরে মেরে দেই, একটা পাথর কপালে মারলাম, আর একটা পাথর ঠোঁটে মারলাম। আমি তাকাইয়া দেখি কপালটা ফেটে, ঠোঁট দুইটা কেটে টকবক টকবক করে রক্ত গুলা গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে পড়ে। আর আমারে ডাক দিয়া কয় ওবায়দুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দিয়া কয় ও পয়গম্বর, কে আপনার দিনের জন্য পাথর নিক্ষেপ করেছে, আমি কিন্তু তোমার সাক্ষী হিসাবে দাঁড় করাবো, তুই আল্লাহর সামনে সাক্ষী দিবি। ওবায়দুল্লাহ বিন জাররাহ ডাক দিয়া কয় আমি আর একটা পাথর নবীরে মারি নাই, পয়গম্বর আমার ব্যাপারে বলেছে তুই যেহেতু আগে আমারে পাথর নিক্ষেপ করেছো, এই তায়েফের জমিনে আল্লাহ যদি কাউরে হেদায়েতের দড়ি গলায় পরায়, ওবায়দুল্লাহ লিখে নে আল্লাহ তোরে হেদায়েতের দড়ি আগে গলায় পরাবে। ও মা, এই তায়েফের জমিনে যারা কালেমা পড়েছে সর্বপ্রথম আমাকে কালেমার রশি গলায় নিতে হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে কি হয়েছিল বলো? আমি যখন নবীরে তায়েফের ময়দানে ফালায় দিলাম, আমি তাকাইয়া দেখি 1 জন 2 জন 3 জন নয় 170 জন মানুষ মিলে নবীরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট নয় 3.5 ঘন্টা পর্যন্ত নবীর উপর অযথা ধারায় পাথর চলতে থাকে। আমি আর একটা পাথরও মারি নাই। মন চাইছিল নবীর আমদা করে পাজা ধরবো, কিন্তু যেই হারে পাথর পড়ে আমিও তো পাথরের নিচে পিষ্ট হয়ে যাব, এই জন্য আমি আর নবীর পাজায় ধরি নাই। তবে আমি আর একটা পাথরও মারি নাই। আমি তাকাইয়া দেখি সন্ধ্যাবেলা পয়গম্বরের পালক পুত্র ওবায়দুল্লাহ আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
মানুষের পা ধরে ধরে গিয়া কয়, তোমরা আমার বাবার আর পাথরে নিক্ষেপ করিও না। আমার বাবা তোমাদেরকে একটা গালিও দিল না, তোদের জন্য একটা বদদোয়া দিল না, তোরা আমার বাবার আর পাথর মারিস না। একটা মানুষের কত পাথর নিক্ষেপ করে। আমার বাবার দুনিয়ার মধ্যে মা নাই, আমার বাবার দুনিয়ার মধ্যে বাবা নাই, আমার বাবার স্ত্রী খাদিজা দুনিয়ার মধ্যে নাই, চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে নাই, হামজা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবার আপন বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই। চলে শোনে না ধর্মের কাহিনী, তাকাইয়া দেখি আব্দুল্লাহ ইবনে যায়েদের কথা কেউ মানে না। আমার পয়গম্বর জমিনের মধ্যে শুয়ে আছেন, সন্ধ্যাবেলা আব্দুল্লাহ ইবনে যায়েদকে নবী ডাক দিয়া কয়, পারবানি আমার জন্য এক গ্লাস পানি আনতে? আমি আমার পয়গম্বরের হুকুমটা রক্ষা করার জন্য তায়েফের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া বলছিলাম, আমার নবীরে তোমরা এক গ্লাস পানি পর্যন্ত দাও, কিন্তু তায়েফের মানুষ এত খারাপ, নবীর এক গ্লাস পানি পর্যন্ত কেউ দিল না। আমি তাকাইয়া দেখি সন্ধ্যাবেলা ও সাইলা নামক একজন বুড়ি, এই বুড়ি এক গ্লাস পানি আসলের নিচে করে এক গ্লাস পানি আর এক প্লেট খাজুরাই না আমার পয়গম্বরের সামনে গ্লাসটা দিয়া ডাক দিয়া কয়, রে নবী, তাইফের ময়দানের সুযোগ বুঝে সবাই আপনারে পাথর নিক্ষেপ করেছে, আমি আপনার একটা গালিও দেই নাই, আমি আপনারে পাথর নিক্ষেপ করি নাই, আমি যে আপনার জন্য পানি নিয়ে এসেছি এইটা যদি জানে ওরা আমারও হত্যা করে ফেলবে, আমার জীবন থাক আর যাক, আমার কোনো আফসোস নাই। ও পয়গম্বর, পানি আপনি পান করেন, খেজুর আপনি খান। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া ডাক দিয়া কয়, রে ভাই বুড়ি, ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হব আমি। আল্লাহ যদি আমার হাউজে কাউসারের মালিক বানায়, আল্লাহ যদি আমার হাউজে কাউসারের অনুমতি দেয়, কোন খ্রিস্টান মহিলারে পানি পান করার জন্য অনুমতি দেয়, মহিলা ভালো করে শুনে নাও, এ মা ভালো করে শুনে নাও, আমি তোমার হাউজে কাউসারে খুঁজিয়া খুঁজিয়া পানি পান করায় দিব। ধরে কোন সুবহানাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা বাবা, জিকির করলে খুশি হয় কে? আল্লাহ। মোহাম্মতে বলেন কে খুশি হয়? আল্লাহ। ভলিউমটা বাড়া রাখা যায় না, ভয়েসটা নেই, চলাবাস হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা, ঠিক না? এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা রোশনীতে, এই কালেমা রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা, ভালো করে বুঝেন, তাহলে আমার পয়গম্বরের মতো এত বড় দাঈ জমিনের মধ্যে কেউ কথা কয় না? আছে? নবীর মতো এত বড় দাঈ জমিনে কেহ নাই। মুসলমান, ভালো করে বুঝাই, দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, একদিন পরপারে পারি জমাইতেই হবে, কথা ঠিক না? বাটি জোরে কর। এই বাবা, আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? আর কিছু সময় চলবো, শেষ করে দিব? চলবে? শেষ করে দিব? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, দিন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না, কথা কয় না যাবে না।
ভালো করে শুনে নাও, মুসলমান দুনিয়ার মধ্যে চিরজীবন থাকা যাবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তার সমস্ত নেকের দরজা বন্ধ হয়ে যায়। কথা কয় না ঠিক না ঠিক? কিন্তু বান্দা কিছু আমল দুনিয়ার মধ্যে এমন আছে যেটা মুসলমান মরণের পর বন্ধ হয় না। বলে সে আমলগুলো কি? বলে এক নাম্বার আমল, দুনিয়ার মধ্যে যদি কোনো নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে আপনি রাইখা যান, তাহলে মুসলমান ওই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তান যখন তাসবিহ পড়বে, ওই সব আপনার কবরের মধ্যে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বর হলো নেককার সন্তান। এক নম্বরে কি? মুহাব্বতে বলেন। এক নম্বর নেককার সন্তান, দুই নম্বর সদকা জারিয়া আমল। মুসলমান দুনিয়ার মধ্যে জনপ্রতিনিধি কাজ, মনে করেন একটা রাস্তাঘাট বানায় গেলেন, এই সওয়াব আপনার আমলনামার মধ্যে যাবে। আল্লাহ তাআলা এর বদৌলতে কিয়ামতের ময়দানে জান্নাতি বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। পাকিস্তানের মধ্যে একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে এমন একটা নেক কাজ করার সুযোগ দাও, আমি মরণের পর যেন সব আমার কবরের মধ্যে যাইতে থাকে। আল্লাহর বান্দা দোয়া করতেছে, হঠাৎ একদিন আল্লাহর বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতেছে কি? আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে আমি যেন নিজ খরচে নিজের টাকা একটা মসজিদ বানাইতে পারি। আল্লাহর বান্দা এই দোয়া করতেছে আল্লাহর কাছে। আল্লাহর বান্দা নিজ খরচে এটা চিন্তা করে একা একা একটা মসজিদ বানাবার সিদ্ধান্ত নিল। কারণ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দিছে, মান বানা লিল্লাহি মাসজিদান বাইতান ফিল জান্নাহ। পয়গম্বর বলেন, যারা মসজিদ বানায় দেয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক মনে মনে চিন্তা করে, আমি যদি দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাই, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে। এই চিন্তা করে নিজে একা মসজিদের কাজ শুরু করে দিয়েছে। মসজিদের কাজ করতেছে চলতেছে। হঠাৎ একদিন এক আল্লাহর বান্দা এসে কয়, ও বড়লোকওয়ালা ভাই, ও টাকাওয়ালা ভাই, তোমার টাকা আছে, সম্পদ আছে, এই জন্য তুমি একা নিজের টাকায় মসজিদ বানাও। আমার তো টাকা ধন সম্পদ তেমন কিছু নাই, আমার তোমার সাথে একটু শরীক হিসাবে নিয়ে নাও। আমি তোমার মসজিদে কিছু টাকা দেই, ওই টাকা মসজিদ ঘরে লাগাও। আমাকে ওই জন্য আল্লাহ তাআলা তোমার সাথে একটা জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, না 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 না, আমি একটি টাকাও কারো থেকে নিব না, আমি আমার টাকা দিয়ে মসজিদ বানাবো, কারো থেকে নিব না। আল্লাহর বান্দা নাসর বান্দা টাকা নিতে চায় না, শেষ পর্যন্ত নিলই না। গরিব লোকটা নিশ্চুপ হইয়া চোখের পানি ফালাইতে কান্না করতে বাড়ির দিকে রওনা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে মালিক, আমার যদি ক্ষমতা থাকতো আমি আমার টাকায় নিজের টাকায় মসজিদ বানাইতাম, কিন্তু না না, এ আশা পূরণ হইল না। এখন কি করা যায়? রাতের বেলা বৈশা চিন্তা করে, ও দয়ার মালিক কি করা যায়? আল্লাহ তাআলা তার মনের মধ্যে একটা কথা ঢেলে দিল। এই বান্দা রাতের বেলা কিছু ইট খরিদ করে মাথার মধ্যে করে নিয়ে মসজিদ ঘরের মধ্যে গোপনে রাতের বেলা একা দিয়ে আসলো। দিয়ে আসার পর ওই ইট মসজিদ ঘরে লেগেছে। মসজিদের কাজ কিছুদিন পরে শেষ হয়েছে, মসজিদের কাজ শেষ, আর ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গরিব লোকটা, যেই লোকটা টাকা দিতে চাইলো, এবার ধনী লোকটা রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ তাআলা যেই লোকটা মারা গেছে গরিব লোকটাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ধনী ওয়ালা আশ্চর্য, এলাকার মধ্যে মসজিদ বানাইলাম আমি, আল্লাহ আমার জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে, পয়গম্বরের হাদিস। কিন্তু তুমি তো মসজিদ বানাও নাই, তোমারে আল্লাহ কেমনে জান্নাতের মধ্যে ঘর বানায় দিল? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমাকে যখন টাকা দিতে চাইলাম নিলা না, আমি রাতের বেলা গোপনে ইট খরিদ করে মাথার মধ্যে করে তোমার বাড়ি দিয়ে এসেছি। ওই ইট মসজিদ ঘরে লেগেছে, ওই ইট মসজিদে লাগছে, মেম্বারে লাগছে, ওই ইট সিদ্ধা জায়গায় লেগেছে। আল্লাহ তাআলা এর বদৌলতে আমারে
পরিপূর্ণ একটা মসজিদ বানাবার সওয়াব, জান্নাতের সওয়াব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিছে। আল্লাহ আমার জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দিছে। মুসলমান এই পর্যন্তই নয়, সকালবেলা লোকটা কে করলো জানো? এই লোকটা মসজিদের একতলা দোতলা ভাঙা এলাকা সবারে ডাক দিয়া কয় দোতলা ভাঙ। বলে কেন কেন? বলে দোতলা রাখা যাবে না, দোতলা ভাঙা এলাকা সবার থেকে টাকা উঠাও, পরে বলবো। এবার এলাকা সবার থেকে টাকা উঠাইয়া আল্লাহর বান্দাকে এবার দোতলা কর, দোতলা বানাইছে। আর ডাক দিয়ে কয় একটা লোক মাত্র কয়েকটা ইট দেওয়ার কারণে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আল্লাহ তার জান্নাতি বানায় দিল। তাহলে এত বড় ফজিলতপূর্ণ কাজ থেকে এলাকাবাসীদেরকে মাহরুম করা আমার অধিকার নাই। এই জন্য আমি সবারে ভাগে নিয়ে নিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উম্মতের দল, এই যে আপনার মসজিদ ঘর, আপনাদের এলাকার মসজিদ ঘর রে বাবা, এই যে আপনাদের সামনে ওযুখানা, আমি বুঝাবার জন্য বলি ভালো করে বুঝেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, ইয়া ইবনে আদম আনফিক উনফিক, হে বনি আদম তুমি দাও আল্লাহ তোমারে দিবে। আল্লাহ তাআলা হাদিসের আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে জানায় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয় হে গোলাম, আমি আল্লাহ যে সম্পদ দান করেছি সেখান থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় দাও। মুসলমান আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, এই যে আপনাদের মসজিদ ঘরে যদি দান করেন, আপনাদের এই যে ওযুখানার জন্য যদি কোনো আল্লাহর বান্দা মুসলমান এই মসজিদে ওযুখানার জন্য হুজুর আমার একটা লিস্ট দিয়েছে, বুঝাবার জন্য বলি ভালো করে বুঝেন। সিমেন্ট মুসলমান 1 টন রড দরকার। 1 টন না, 1 টন রড লাগবে বলছিল মুসলমান। 1 টন রডের দাম মাত্র বেশি না 90,000 95,000 টাকা। হুজুর আমার ডাক দিয়ে বলেছিল, হুজুর এই মসজিদের মধ্যে মুসলমান প্রায় 50-60 লক্ষ টাকার মধ্যে লেগেছে। এলাকার অনেক আল্লাহর বান্দারা 5-6-7 লাখ টাকা পর্যন্ত দিয়েছে, ঠিক না হুজুর? দিয়েছে। তো মুসলমান আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, ওযুখানার জন্য কোন একজন আল্লাহর বান্দাকে আছেন যে হুজুর আমি ওযুখানার জন্য 1 টন রড দিব, থাকলে একটা লোক একটু বইলা ফালান ইনশাআল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ঘর বানায় দিবে, জানে মানে বরকত দান করবে, ইজ্জতের মালিক বানায় দিবে। আল্লাহ কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে, হাউজে কাউসার পিলাবে, নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিবে। এই মসজিদের মধ্যে, এত বড় মসজিদের মধ্যে আসেননি কোন একজন আল্লাহর বান্দা যে হুজুর আমি 1 টন রড এই ওযুখানার জন্য, ওযুখানা বাথরুম প্রস্রাবখানা পায়খানা টয়লেটের জন্য না, সবকিছু তো ইস্তেঞ্জাখানার জন্য মুসলমান আছেন কোন একজন আল্লাহর বান্দা থাকলে একটু মসজিদের মধ্যে বইলা পারান ইনশাআল্লাহ যে হুজুর আমি একজন আল্লাহর বান্দা দিব, আল্লাহ যদি কবুল করে জানে মালে বরকত দান করবে। আল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই ওযুখানা থাকবে, যত মানুষ নামাজ আদায় করবে প্রত্যেক মানুষের নামাজের সওয়াব আপনার আমলনামায় যাবে। আমি সদকা জারিয়ার কথা বলেছিলাম, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার আমলনামার মধ্যে যাইতে থাকবে। আসেনি মসজিদের মধ্যে কোন একজন আল্লাহর বান্দা থাকলে একটা লোক একটু বইলা ফালান ইনশাআল্লাহ যে হুজুর আমি একজন আল্লাহর বান্দা আছি, আমি 1 টন রড এই মসজিদের এই কাজের জন্য আমি দিব। থাকলে একটু লোক বলেন তো দেখি বাবা, আল্লাহ কবুল করবে, জানে মালা বরকত দান করবে, ইজ্জতের মালিক বানায় দিবে, ক্যান্সার দিবে না, মহামারী দিবে না, ডান হাতে আমলনামা দিবে, হাউজে কাউসার পিলাবে, নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিবে, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে। আসেননি কোন একজন আল্লাহর বান্দা থাকলে একটা লোক বইলা ফালান ইনশাআল্লাহ। আমি মুসলমান দোয়া করব, আল্লাহ কবুল করবে, জানে মানে বরকত দান করবে, ইজ্জতের মালিক বানায় দিবে। কঠিন টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ভোগে বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমাদের রব। নাই কোন একজন আল্লাহর বান্দা থাকলে একটা লোক একটু বলতে হবে ইনশাআল্লাহ। থাকলে একটু বলেন তো দেখি এই মসজিদের মধ্যে কোন আল্লাহর বান্দা আছে? ডাইনে মামা যদি প্রবাসীরা কথা থাকেন অথবা ধনী কোন আল্লাহর বান্দা থাকেন আপনারা একটু বলেন তো দেখি বাবা। টাকা পয়সা নিয়ে খবরে যাবেন না, কেউ টাকা পয়সা নিয়ে